हे गाइस আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিওর তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডক্টর বাংলা, আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করে নিব। তো ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে সার্চ করব wordpress.org। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এই ওয়েবসাইটে আসার পর এইখান থেকে গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট গেট ওয়ার্ডপ্রেসে চলে যাবেন অ্যান্ড দেন একটু নিচের দিকে মুভ করবেন, স্ক্রল ডাউন করে আসবেন, তারপর দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস 5.7 যেটা রয়েছে, এটাতে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এরকম হুররে নোটিফিকেশন যদি আসে কেটে দিতে পারেন, আর কিছুই করতে হবে না, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় অপেক্ষা করুন। ওকে, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড ফোল্ডারে আসি তাহলে দেখতে পাবো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে, এটা ইনস্টল করার জন্য আমরা এটাকে কপি করব। তো এইখান থেকে আমি সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিয়েছি। কপি করার পর আমরা চলে যাব লোকাল ডিস্ক সিতে বা সি ড্রাইভে। সি ড্রাইভে আসার পর আমরা দেখতে পাবো জ্যাম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে যখন আমরা এই জ্যাম্প সফটওয়্যারটিকে ইনস্টল করেছি। তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটারকে রেডি করতে হয় এবং জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়। তো ওই পর্বটা অবশ্যই দেখে নিতে হবে। তো এই জ্যাম্পে আমরা ঢুকবো, ঢুকার পর কিছু ফোল্ডার দেখতে পাবো, অনেকগুলো ফোল্ডার এবং বিভিন্ন রকমের ফাইল। তো এইখান থেকে আমরা খুঁজে বার করবো htdocs নামে একটি ফোল্ডার রয়েছে। তো এই যে দেখুন htdocs ফাইল জেলা FTP এর নিচেই htdocs নামে একটি ফোল্ডার রয়েছে। আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এইখানে জাস্ট পেস্ট করে দিব, আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এনেছি সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে দিচ্ছি, তাহলে আমাদের এই ফাইলটা এইখানেই এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট করার জন্য আমাদের অবশ্যই একটি সফটওয়্যার লাগবে, উইন্ডার অথবা 7zip। দুটো সফটওয়্যার থেকে যে কোনো একটি সফটওয়্যার আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন, তা নাহলে এভাবে এক্সট্রাক্ট করা যায় না ফাইলগুলো। আর আশা করছি আপনাদের উইন্ডার অথবা 7zip যে কোনো একটি সফটওয়্যার অলরেডি রয়েছে। তো এখন আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দিব। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এইখানে যে ওয়ার্ডপ্রেস লেখাটা রয়েছে, এইটাই হচ্ছে আমাদের ডোমেইন নেম বা আমাদের ডিরেক্টরি, আমাদের অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস। তো এটাকে আমরা রিনেম যদি করি তাহলে আমাদের অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ হবে। তো আমি এইখানে এটা রিনেম করে দিয়ে দিচ্ছি মাই সাইট লিখে আমি দিয়ে দিচ্ছি, এবং এটার ভিতরে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রয়েছে। দেখুন এখানে সব ওয়ার্ডপ্রেসের ফাইল। তো এখন ব্যাক করি, এখানে আর তেমন কোনো কাজ নেই। তো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এসে আমরা যদি লিখি লোকাল হোস্ট, তাহলে দেখতে পাবো লোকাল হোস্টে আমাদের কি কি ফোল্ডার বা আমাদের কি কি ডিরেক্টরি রয়েছে সেটা। তো ব্রাউজারে এসে যখন আমি লোকাল হোস্ট লিখলাম, লোকাল হোস্ট লেখার পর আমার এখানে কিন্তু কিছুই আসতেছে না। দেখুন কিছুই আসে না, কারণটা হচ্ছে আমাদের যে লোকাল সার্ভার সেটা কিন্তু আমরা স্টার্ট করি নাই। প্রথম অবস্থায় আমরা যখন কাজ শুরু করব আমাদের এটা স্টার্ট করে নিতে হবে। তো আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেলে যাই। জ্যাম্প কন্ট্রোল প্যানেলে আসার পর অ্যাপাচি এবং মাইস্কল দুইটাই স্টার্ট করে দিব অ্যান্ড দেন এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন যদি আমি লোকাল হোস্টকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, দেখুন আমাদের এটা চলে এসেছে এবং এইখানে একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার রয়েছে মাই সাইট। এটাতে যদি যাই তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের যে প্রসেসটা সেটা পেয়ে যাব। এখন এইখানে বিষয় হচ্ছে এই যে অ্যাড্রেসটা, এটা আমাদের মনে রাখতে হবে বা এই ফোল্ডার নেমটা মনে রাখতে হবে। এইটাই হচ্ছে আমাদের ডোমেইন নেম। লোকাল সার্ভারের জন্য এটাই আপনি ডোমেইন নেম ভাবতে পারেন। দেখুন আমাদের এইখানে অন্যান্য যে সাইটগুলো রয়েছে, ধরুন আমি প্রথম আলোতেই গেলাম, prothomalo.com, এইটা যে অ্যাড্রেসটা রয়েছে এইটাই হচ্ছে তার ডোমেইন নেম, বা এই অ্যাড্রেসে ভিজিট করলেই সে তার ওয়েবসাইটটা দেখতে পাবে। এখন আমাদের ওয়েবসাইটটাও ঠিক এই যে localhost/my site এটা লিখে যখন দিবে তখন কিন্তু আমাদের অ্যাড্রেসে চলে আসবে, অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি অ্যান্ড দেন যখন আমরা এই লিঙ্কে ভিজিট করব, আমরা যে ওয়েবসাইটটা সেট আপ করবো সেই ওয়েবসাইটটাই দেখতে পাবে প্রথম আলোর মতো। যেখানে আমরা প্রথম আলোটা দেখতে পাচ্ছি, আমরা ওয়েবসাইটে যেভাবে সেট আপ দিব বা যেই থিমটা ইউজ করবো সেরকমই দেখা যাবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন দিবে। তো প্রথমেই আমরা যেটা পাবো এরকম ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশনটা আসবে। তো আমি ইউনাইটেড স্টেট ইংলিশ যেটা রয়েছে সেটা সিলেক্ট করা রয়েছে বাই ডিফল্ট, সেটাকেই কন্টিনিউ দিচ্ছি, আপনারা ওইটাই দিবেন। অ্যান্ড দেন দেখুন এখানে আমাদের কিছু জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে 5টা আইটেম চাচ্ছে। আমরা দেখি কি কি আমাদের কাছে চাচ্ছে। প্রথমেই চাচ্ছে আমাদের ডাটাবেজ নেম, তারপর হচ্ছে ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রিফিক্স। তো এইগুলো আমরা কোথায় পাবো? তো এইগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে, অথবা এইখানে জ্যাম্প ইনস্টল করার সময় বেসিক কিছু থাকে বা ডিফল্ট কিছু থাকে, ওইগুলোকে ইউজ করতে পারবো। তো আমরা ডিফল্টটা ইউজ করবো না, আমরা ক্রিয়েট করে একটু দেখবো, যে বিষয়টা বেশিরভাগ টিউটোরিয়ালে আমি দেখি নাই, দেখায় না কেউ, তবে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা লিখবো লোকাল হোস্ট
স্ল্যাশ দিতে হবে PHP my admin। এটা লিখে যখন এন্টার দিব তাহলে আমরা আমাদের সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাব, PHP-র কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাব। একটু অপেক্ষা করতে হবে। PHP my admin লেখার পর আমরা এরকমটা কিন্তু পেয়ে গেলাম। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখনও আমরা এরকম একটা কন্ট্রোল প্যানেল পাবো, যেটা যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখনও কিন্তু এরকম ডাটাবেস বা কন্ট্রোল প্যানেল আমরা পাবো। তো এটা এখন আমরা না জানলেও চলবে, পরবর্তীতে আমরা ওই লাইভ সার্ভারে যখন কাজ করব সেই বিষয়গুলো দেখানো যাবে বা দেখাবো। তো এখন আমাদের প্রথমেই ডাটাবেসটা ক্রিয়েট করে নেই। তো আমি ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ডাটাবেস রয়েছে, আমরা এটাতে ক্লিক করেও করতে পারি। আমরা ডাটাবেসে ক্লিক দেই, তারপর এখানে ডাটাবেস নেমটা দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটাবেস নেম হিসেবে আমি দিয়ে দিচ্ছি মাই সাইট। আমি আগে ক্রিয়েট করেছি অনেকগুলো, যেগুলো শো করছে দেখুন মাই সাইট। এটা দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল। মাই সাইট এটা একটা ডাটাবেস। তো অ্যান্ড দেন আমাদের যেটা ক্রিয়েট করতে হবে, আমরা আবারও PHP my admin-এ ক্লিক করি, তাহলে ব্যাক আসবো হোমে। এখন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ইউজার অ্যাকাউন্টে যাই, ইউজার অ্যাকাউন্টে আসলাম। ইউজার অ্যাকাউন্টে আসলে দেখতে পাবো এখানে ডিফল্ট কিছু রয়েছে যেগুলো চাইলে আমরা ইউজ করে আমরা কাজটা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না, নতুন করে আমরা একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা আমরা এখানে করতে পারবো। তো দেখুন এখানে রয়েছে রোড নামে যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি আমরা, কিন্তু আমরা এগুলো ইউজ করছি না। আমরা নিউ একটা ক্রিয়েট করব, অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। তারপর ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে। দেখুন ইউজার নেম, দেখুন ইউজার নেম এখানে কি হবে, এন ইউজার ইউজ টেক্সট ফিল্ড। আমরা টেক্সট ফিল্ড এটা রাখবো, রাখার পর এখানে যেইভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা জাস্ট এখানে নাম দিয়ে দিলাম, আমি আমার নামটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এনি হোস্ট নেম, এটা এনি হোস্ট হবে না, এটা হবে আমাদের লোকাল, এটা হবে আমাদের লোকাল হোস্টটা অবশ্যই লোকাল হোস্ট। তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড চাইলে দিয়ে দিতে পারেন, তাহলে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আর যদি পাসওয়ার্ড দিতে চান আপনার এইখানে ইউজার অ্যাকাউন্টে, তাহলে দিতে পারেন। তো আমি 1 2 3 4 পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন রিটাইপে আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে 1 2 3 4, সবগুলো পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে চাইলে আপনারা জেনারেট পাসওয়ার্ডটা করতে পারেন, কঠিন পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় তাহলে জেনারেট করতে পারেন। তো আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আর তেমন কিছু করার নেই, আমরা এই চেক অলে দিব। অ্যান্ড দেন আমাদের আর কিছুই করতে হবে না, নিচে গো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে হবে। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এখানে যা কিছু করার ছিল সব করে নিয়েছি। এখন জাস্ট গোতে ক্লিক করব, গোতে ক্লিক করলে আমাদের এটা হয়ে গেছে। দেখুন আমাদের ইউজার নেম হচ্ছে মাহিদুল, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, এবং পাসওয়ার্ডটা এখানে দেখাবে না, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 আমাদের। তো এখন আমরা মোটামুটি এইখানে যে রিকোয়ারমেন্ট বা যে তথ্যগুলো চাচ্ছিল মোটামুটি অনেকগুলো পেয়ে গেছি। যেমন ধরুন ডাটাবেস নেম, সেটা আমরা পেয়ে গেছি। ডাটাবেস নেম হচ্ছে মাই সাইট। ডাটাবেসের জন্য ইউজার নেম বা ইউজার নেম যে ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি মাহিদুল, সেটা পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। আর হোস্ট হচ্ছে ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। তো আমরা 4টা পেয়ে গেলাম। এখন বাকি রয়েছে আমাদের টেবিল প্রিফিক্স। তো টেবিল প্রিফিক্স তেমন কিছু না, ওইটা আমরা একটু পরবর্তীতেই দেখবো। তো আমরা যাই, লেটস গোতে গিয়ে এখানে ডাটাবেস যে নেম রয়েছে, ডাটাবেস নেমে আমরা দিয়ে দিব আমাদের ডাটাবেস নেমটা আমরা যেটা ক্রিয়েট করছি মাই সাইট। অ্যান্ড দেন ইউজার নেমে আমরা যেটা দিব সেটা হচ্ছে MAHIDUL, আমি ভুল দিয়েছি, MAHIDUL নামে একটা ইউজার আমরা ক্রিয়েট করেছিলাম, এবং পাসওয়ার্ড ছিল আমাদের 1 2 3 4, এবং হোস্ট ছিল লোকাল হোস্ট, এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবং টেবিল প্রিফিক্স এই যে WP রয়েছে এটাই দিতে পারেন, অথবা এটার সাথে কোনো টেক্সট অ্যাড করে দিতে পারেন। এখানে আর কিছুই লাগবে না। আমরা সাবমিটে ক্লিক করছি। এখন দেখুন এখানে চলে এসেছে রান দ্য ইনস্টল, জাস্ট এটাতে ক্লিক করব। রান দ্য ইনস্টলে ক্লিক করলে এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে প্রসেসটা সেটা চলে এসেছে। তো এইখানে আমাদের ওয়েবসাইট টাইটেল দিতে হবে। আমরা আবারও একটু প্রথম আলোতে যাই টাইটেলটা বোঝার জন্য। তো প্রথম আলোতে আসলাম, আসার পর এই যে উপরে দেখুন লেটেস্ট অনলাইন বাংলা নিউজ, এটাই হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। এই যে এখানে উপরে যেটা আসছে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। তো আমরা এখানে দিয়ে দিলাম মাই ব্লগ সাইট। আচ্ছা, আমি জাস্ট সিম্পল একটা দিয়ে দিলাম। এখন ইউজার নেম, এই ইউজার নেম কিন্তু আমাদের আগে যে ইউজার নেম সেটা না, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউজার নেম। তো এইখানে আমরা দিয়ে দিতে পারি যে কোনো কিছু। আমি অ্যাডমিন দিচ্ছি আপাতত। তো অবশ্যই আপনি কখনোই অ্যাডমিন ইউজ করবেন না, কারণ হচ্ছে আপনার সাইটের সিকিউরিটির জন্য অবশ্যই আপনি কঠিন একটা ইউজার নেম ইউজ করার চেষ্টা করবেন, যেটা অন্য কেউ ধারণা করতে পারবে না এবং আপনার মনে থাকে এরকম। তো আমি এইখানে যেহেতু টেস্ট পারপাস এবং এটা হচ্ছে সম্পূর্ণ কাজটা হচ্ছে লোকাল সার্ভারে, হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নেই, দ্যাটস আমি অ্যাডমিন দিচ্ছি আমার মনে রাখার সুবিধার্থে। অ্যান্ড দেন পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি আপাতত 1 2 3 4 দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমাদের আগে যে ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ডাটাবেজে ওইটার পাসওয়ার্ড না, এটাও হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন করার পাসওয়ার্ড।
পাসওয়ার্ড, এবং এটা আমাদেরকে দেখাচ্ছে উইক, দ্যাটস ওয়াই মানে এটা হচ্ছে দুর্বল পাসওয়ার্ড 1 2 3 4 ইজি পাসওয়ার্ড, দ্যাটস ওয়াই আমাকে এখানে কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করে দিলাম, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড দেন এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। তো অবশ্যই এখানে এটা চেক দিয়ে নেবেন আপাতত। তো তারপর আমরা এখানে ইনস্টলে ক্লিক করি। আমাদের তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে, আমরা এখানে ইনস্টলের সময় যে তথ্যগুলো দিচ্ছি সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে ইউজার নেম দিয়েছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4। তো এখন লগ ইন করবো, লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাচ্ছে। তো ইউজার নেম আমি দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। আমি একটু দেখি নিই, 1 2 3 4 সব কিছু ঠিকঠাক থাকলে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আমাদের রয়েছে। এখন যদি আমরা সরাসরি এইখান থেকে চাই সাইটটা ভিজিট করতে, তাহলে এখানে সাইটটা ভিজিট করতে পারবো। আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। দেখুন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আগে আমি বলেছিলাম যে আমরা যে ডিরেক্টরিটা ক্রিয়েট করেছি, এখানে দেখুন protomalu.com রয়েছে, এরকম আমাদের ডিরেক্টরিটা হচ্ছে লোকাল সার্ভারের localhost/my site। তো আমরা এই লিঙ্কটাতে একটু ভিজিট করি, localhost/my site। আমি লিখে এন্টার দিচ্ছি, দেখি আমাদের কি আসে। দেখুন এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট চলে এসেছে। এখানে আমরা যখন নতুন থিম ইনস্টল করে কাস্টমাইজ করে পোস্ট করব, ছবি দিব, তখন কিন্তু অনেকটা সুন্দর হবে এবং এই লিঙ্কে আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। তো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা যদি প্রতিবার আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে চাই তাহলে কি করব? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন আমরা এইখান থেকে এখন কাজ করতেছি, এখন কাজ করব না, আমরা লগ আউট হয়ে যাব। অ্যান্ড দেন পরবর্তীতে যখন আমরা লগ ইন করতে চাই তখন কীভাবে লগ ইন হবো সেই বিষয়টা একটু দেখতে হবে আমাদের। তো এটা করার জন্য আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট হয়ে সম্পূর্ণ সবগুলো আমরা কেটে দিলাম, এখানে সব কিছু কেটে দিচ্ছি। তো পরবর্তীতে যখন আমরা আবার ওপেন করব, আমাদের অবশ্যই জ্যাম যে সার্ভারটা রয়েছে সেটা ওপেন করে নিতে হবে, স্টার্ট করে নিতে হবে। এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটা স্টার্ট করে নিয়ে এখানে আসবো, আসার পর লিখবো localhost/ আমাদের ওয়েবসাইটে যে অ্যাড্রেস রয়েছে মাই সাইট, এটা এন্টার দিব। তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। আমাদের ওয়েবসাইটে যদি দেখা যায় তার মানে আমাদের লোকাল সার্ভার কাজ করছে। তো অ্যান্ড দেন এটার যে অ্যাড্রেসটা রয়েছে এটা শেষের দিকে দুটো ক্লিক করব, ক্লিক করলে এরকম হবে, টাইপ করার অপশনটা চলে আসবে, আমরা টাইপ করতে পারবো। তো এখানে লিখবো wp-admin। এটা লিখে যখন এন্টার দিব তখন দেখবো যে আমাদের এখানে লগইং প্যানেলটা যেটা কিছুক্ষণ আগে দেখেছিলাম সেটা চলে এসেছে। তো এখানে আমাদের ইউজার নেমটা ছিল অ্যাডমিন, আমি এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4। আমি যখন এই দুটো ইনফরমেশন দিয়ে লগইনে ক্লিক করব তখন দেখতে পাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ইজিলি লগইন হয়ে যাচ্ছে এবং এইখান থেকে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো এখন যেহেতু আমরা পরবর্তী টুলগুলো জানি না, আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে সব কিছু দেখবো। তো আজকের ভিডিও এইখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার।